যুবসাথী এখন বাংলার হট টপিক। নির্বাচনের আগে প্রকল্পের কথা ঘোষণা করে সাড়া ফেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার থেকে শুরু হয়েছে বিশেষ ক্যাম্প। ফর্ম ফিল আপের জন্য লাইনে দাঁড়াচ্ছেন হাজার হাজার যুবক যুবতী। প্রকল্পের সুবিধা পেতে মুখিয়ে রয়েছেন ত্রিশূরধরাও। জানিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। যারা টাকা নিয়ে অযোগ্যদের চাকরি দিচ্ছেন তাদের ওই লাইনে দাঁড়ানোর ব্যবস্থা করুন। কটাক্ষ করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের আশ্বাস, বিজেপি ক্ষমতায় এলে যুব ভাতা আরও বাড়িয়ে দেবে এবং কাজের ব্যবস্থা করবে। এই টাকাটা আমি যেটা বলছিলাম যে বেকার যুবকদের সবাইকে অনুরোধ করবো আপনারা অ্যাপ্লিকেশন করুন। যারা লাইনে দাঁড় করাচ্ছে, যারা আপনাদেরকে বিকাশ ভবন অভিযান করতে বাধ্য করছে, যারা আপনাদেরকে চাকরি না দিয়ে অযোগ্যদেরকে টাকা নিয়ে চাকরি দিচ্ছে, তাদেরকে আগামী দিনে ওই লাইনে দাঁড় করানোর ব্যবস্থা করুন, যখন বিজেপি আপনাদের এই যুব ভাতা আরও বাড়িয়ে দেবে এবং তার সাথে হাতে কাজের ব্যবস্থা করবে। এরই মাঝে সুপ্রতিম সরকার নামে এক চাকরি প্রার্থীর একটি পোস্ট ঘিরে শোরগোল, যেখানে তিনি লিখেছেন, যুবসাথী প্রকল্পে আমি নিজেকে এনরোল করাচ্ছি না, আমি আমার কোনো রকম তথ্যই সরকারি দিতে রাজি নই। 2012 সালে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করিয়েছিলাম যুবশ্রী প্রকল্পে। ভাওতা দিয়ে তথ্য জমা করে টাকার এক ফোঁটাও পাওয়া যায়নি। এই প্রেক্ষিতেই বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 17 লক্ষ দরখাস্ত কেজি দরে বিক্রি করে দেওয়া হয়েছে বলে দাবি তাঁর। নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইটা গ্রাউন্ড রিয়েলিটি। আমি প্রথম দিন থেকে বলছি 2012-13 অর্থবর্ষের বাজেটে যুব উৎসাহ প্রকল্প লিখেছিলেন ডক্টর অমিত মিত্র। অক্টোবর 2013-তে নেতাজি ইন্ডোরে সরকারি সভায় মুখ্যমন্ত্রী বললেন এটা যুবশ্রী। তিনি বললেন 17 লক্ষ অ্যাপ্লিকেন্ট, 1 লক্ষ লোককে আমি দিলাম এমপ্লয়মেন্ট ব্যাংকে টাকা, আমি পর্যায়ক্রমে দেবো। সেই 2017 সালে এই স্কিমটাকে তুলে দিলেন। 17 লক্ষ অ্যাপ্লিকেশনকে কেজি দরে বেচে দিয়েছেন, মানে ওয়েস্ট পেপার হিসেবে বেচে দিয়েছেন 17 লক্ষ যুবক যুবতী। কর্মসংস্থানের ব্যবস্থাই নেই, উচ্চশিক্ষিতরাও চাকরি পাচ্ছেন না। কোনো অফিস চলছে 38% শক্তি নিয়ে, তো কোনো অফিস চলছে 40% শক্তি নিয়ে। কার্যত একই সুর জুপের চেয়ারম্যান হুমায়ুন কবিরের গলাতেও। কি করবে বেচারারা? আজকে তো কোনো কর্মসংস্থানের ব্যবস্থাই নেই। যারা MA পাস, ডবল MA পাস, অনার্স গ্র্যাজুয়েশন, তাদের আজকে কোথায় চাকরি আছে? যেগুলা চাকরি ছিল সেই চাকরি তো যারা রিটায়ার করছে সেই পোস্ট আর ভ্যাকান্সি ফিল আপ হচ্ছে না। আজকে কোনো অফিসে 38% স্ট্রেংথ নিয়ে অফিস চলছে, কোনো অফিসে 40% স্ট্রেংথ নিয়ে অফিস চলছে। পুলিশের ভ্যাকান্সি কত কম আছে আপনি দেখুন। পাল্টা জবাব দিয়েছে শাসক দল। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। 12 বছরে 24 কোটি চাকরি কোথায়? 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে বিজেপি বলেছিল বছরে 2 কোটি চাকরি। তাহলে 12 বছরে তো 24 কোটি চাকরি হয়। 24 কোটি চাকরি কোথায় গেল বিজেপি? আপনার পাড়ার লোককে জিজ্ঞাসা করুন, কোন কেন্দ্রীয় সরকারের চাকরি নেই, কোনো জায়গায় নেই, কোনোদিন শুনিই না। উল্টে বেকার বেড়ে গেছে, কারণ কেন্দ্রীয় সরকারের জন্য দেশে শিল্পের অবস্থা খারাপ, কৃষির অবস্থা খারাপ, বেকারের সংখ্যা বেড়ে গেছে। বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বেকারত্ব। শিক্ষার হারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বেকারত্বের পরিমাণও। ফলে শিক্ষিত কর্মহীন যুব সম্প্রদায় চাকরির সন্ধানে ঘুরে বেড়াচ্ছে, যাদের ক্রমবর্ধমান অসন্তোষকে হাতিয়ার করে ঘুঁটি সাজাচ্ছে রাজনৈতিক দলগুলি। আখেরের সমাধান কি মিলবে? মিললেও কবে? এই প্রশ্নই এখন জোরালো হচ্ছে। ক্যালকাটা নিউজ।